আজকের বানাতে চলেছি আলু দিয়ে চিকেনের রেসিপি বন্ধুরা। একদম যা হবে একদম জমজমাট রেসিপি বন্ধুরা, যা ভাত রুটি নান পরোটা যার সাথে খাবেন বন্ধুরা জমে যাবে। চিকেনের তো অনেক রকম রেসিপি খেয়েছেন, কিন্তু এই রেসিপিটা সম্পূর্ণ অন্য ধরনের বন্ধুরা, আর টেস্ট হবে একদম লাজবাব। বন্ধুরা আজকের আমাদের দেখুন একদম সামান্য কম তেলেই চিকেন কারি একদম রেডি হয়ে গেছে বন্ধুরা। এই যে চিকেন আর আলু আর দিয়ে আমরা করেছি বন্ধুরা, একদম দেখুন বন্ধুরা এই রকম আমরা গ্রেভি রেখেছি। চিকেন বন্ধুরা দেখুন বন্ধুরা একদম লেগ পিস একদম সিদ্ধ হয়ে গেছে। ওহো, হাত থেকে একদম ছেড়ে যাচ্ছে দেখুন একদম। এবার একটু খেয়ে দেখবো কিরকম। নমস্কার বন্ধুরা, অপু কিচেন উইথ ভিলেজপুর চ্যানেলে আপনাদের স্বাগতম। আমরা চলে এসেছি নতুন রেসিপি নিয়ে বন্ধুরা। আজকে চলে এসেছি এমন জমজমাট এক চিকেনের রেসিপি বন্ধুরা। এই আলু দিয়ে চিকেনের এমন একটা রেসিপি বানাবো বন্ধুরা, যা খেলে মুখে লেগে থাকে। চিকেনের তো অনেক রকমের রেসিপি হয় বন্ধুরা, কিন্তু আজকের আমি আলু দিয়ে চিকেন এমন কায়দায় বানাতে চলেছি যে খাবে বারবার খাবে, আর সব বন্ধুরা বানাতে পারবে। এর মধ্যে এমন এমন টিক্স আছে বন্ধুরা, সেই টিক্স ফলো করলে এই আলু চিকেনের রেসিপি একদম জমে যাবে বন্ধুরা। চলে আসুন বন্ধুরা। বন্ধুরা আজকে যে আলু দিয়ে একদম জমজমাট আজ রেসিপি হতে চলেছে বন্ধুরা চিকেনের। আর এই চিকেনের রেসিপি বন্ধুরা অনেকে তো অনেক রকম খেয়েছেন, আর চিকেনের রেসিপি বন্ধুরা যা সবাই প্রায় খেতে ভালোবাসে, কিন্তু একটু অন্য ধরনের হলে একদম জমে যায় বন্ধুরা। দেখুন বন্ধুরা, আলু চিকেনের রেসিপির জন্য আমরা এগুলো কেটে কুটে সাইজ করে নেব। আলু, ধনেপাতা, পেঁয়াজ, টমেটো, আদা, রসুন। আর বন্ধুরা আজকের এই 1 কেজি চিকেন নিয়ে এসেছি বন্ধুরা একদম দেখুন বন্ধুরা। আর এই চিকেনটা দিয়ে আজকে জমজমাট আজকের রেসিপি। বন্ধুরা একদম দুজন মিলে আমরা এগুলো সব কেটে কুটে সাইজ করে নেব। দেখুন প্রথমে বন্ধুরা এই যে টমেটোগুলো আমি ধুয়ে নেব, ধনে পাতাও ধুয়ে নেব। দেখুন ধনে পাতার প্রথমে এই যে পিছনটা কেটে দেব, শিকড়টা যাকে বলা হয়। আর এই যে আলু উনি ছাড়িয়ে দিয়েছে, এগুলো কেটে কুটে একদম সাইজ করে নেব বন্ধুরা। প্রথমে টমেটোটা কাটবো, আলু ছাড়ানো হয়ে গেলে তারপরে আমি কাটছি। দেখুন আর টমেটোটা পুরো একদম দেখুন বন্ধুরা কুচো কুচো করে কাটবো, একদম ঝিরিঝিরি যাকে বলে। আর এই এসিটা বানানোর জন্য বন্ধুরা একদম অল্প যে তেলে রেসিপি হবে বন্ধুরা। দেখুন দেখুন একদম ছোট ছোট করে কেটে নিচ্ছি। এর মধ্যে অনেক রকম টিক্স থাকে বন্ধুরা। অনেকে চিকেনের রেসিপি খেতে পছন্দ করে, আবার অনেকে পছন্দ করে না, কিন্তু আমি যে কায়দায় বানাবো, হ্যাঁ এইভাবে বানালে
সেই সব বন্ধুরা খেতে পারবে, কোনো অসুবিধা হবে না। একদম ছোট ছোট করে কাটবো। আর টমেটো রসালো হলে খুবই ভালো হয়, কারণ টমেটো দেখবেন অনেক সময় ভিতরটা একটু শুকনো শুকনো টাইপের হয়ে যায়, সেই সব টমেটো কিন্তু ভালো না। এই রস আছে ভালো হবে, রস আছে দেখুন টমেটো। আর টমেটো এখন বাজারে পাওয়া যাচ্ছে, কোনো অসুবিধা নেই। আর এ সব সময় পাওয়া যায়, তবে দামটা একটু কম বেশি হয়। দেখুন কেটে কুটে সাইজ করে নিয়েছি। এবার ধনে পাতাটা কাটবো। এই দেখুন ধনে পাতা এখন সব দোকানে পাওয়া যায় না বন্ধুরা, কিছু কিছু দোকানে পাওয়া যায় আর কিছু কিছু দোকানে রাখে না, কারণ এর দামটা এখন বেশি বলে রাখতে চায় না, বলে শুকনো হয়ে যায়, হ্যাঁ সেই জন্য রাখে না। এবার আলুটা আমি পিস করে নেবো, আর আলুটা পিস করবো বন্ধুরা এই যে দুটো করে কাটবো, এই দুটো করে। আর এসিবির আলু আমি দেখেছি এইভাবে কাটলে ভালো হয়, দু পিস করলে। খুব বড় আলু যেগুলো চারচেলা হয় সেটা অন্য রকম হয়, আর দু পিস করলে এর অন্য রকম হয়। দু সাইজে এরকম গোল গোল থাকবে, ভালো লাগবে। আর আলুগুলো সব ভালো আছে, ভালো করে একদম জলের মধ্যে রেখে দিচ্ছি। এবার পেঁয়াজের দিকে যাচ্ছি বন্ধুরা, দুজন মিলে আমরা বানাচ্ছি। দেখুন আমি ছাড়িয়ে আসছে আর আমি পিস করে দিলাম, বাদ বাকি হ্যাঁ আলু ছাড়াচ্ছে আর আমি পিস করে দিলাম। আর ওই যে আদাগুলো আছে ওগুলো কাটবে উনি, ছাড়াবে। আমার কাজ মোটামুটি এই যে পেঁয়াজগুলো কাটাকুটি করবো, কেটে ফেলেছে উনি, অসুবিধা কিচ্ছু নেই। আর এই পেঁয়াজটা কাটবো বন্ধুরা, পেঁয়াজটা কিন্তু অন্যরকম কাটবো। এটা ঝিরিঝিরি হবে না, এ একটু সাইজে বড় হবে। বাহ ভালো, ছাড়িয়ে দিলে তো ভালো, টপাটপ কাটা যায় বন্ধুরা। আর কোন কোন বন্ধু চিকেন খেতে পছন্দ করেন আপনারা কমেন্ট সেকশানে লিখতে পারেন, কারণ আমি জানি অনেক বন্ধু খেতে পছন্দ করে, আবার অনেক বন্ধু হয়তো খুব একটা ভালোবাসে না। কিন্তু আমি যে কায়দায় বানাবো, এই কায়দা বানালে প্রায় বন্ধু, যেসব বন্ধু খায় আর কি, অল্প হলেও খায়, সে কিন্তু একবার খেলে বারবার খাবে। অল্প তেলে বানাবো বন্ধুরা আজকে একদম। বন্ধুরা আলুগুলো একদম ধুয়ে একদম তুলে নিচ্ছি বন্ধুরা। আর চিকেনে এক পিস আলু পড়লে জমে যায় বন্ধুরা, কারণ আমার তো ভালো লাগে। কোন কোন বন্ধু চিকেনের সঙ্গে আলু খেতে ভালো লাগে আপনারা কমেন্ট সেকশানে লিখতে পারেন। হ্যাঁ, কারণ আমরা ছোটোবেলায় দেখেছি আমার মা এই আলু দিয়ে চিকেন বানাতো, ভালোই লাগতো, কোনো অসুবিধা নেই। এবার চিকেনগুলো ধুয়ে নেবো বন্ধুরা। এই কি কত বড় চিকেন দিয়ে দিচ্ছি, একে পিস করতে হবে বন্ধু। তো এবার এগুলো জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। বন্ধুরা এবার ধুয়ে তুলে নিচ্ছি। আজকের যে চিকেনটা আমাকে দিয়েছে বন্ধুরা, ভালো চিকেন দিয়েছে, খুব সুন্দর চিকেন দিয়েছে, সব রকম মিলিয়ে দিয়েছে। সব রকম থাকলে সে চিকেনের টেস্ট ভালো হয়, কারণ সলিডও আছে,
আর হাড়ও আছে, লেগ পিস আছে, সব কিছু দিয়ে আজকে আমরা এই জমজমাট রেসিপিটা বানাতে চলেছি বন্ধুরা। ধোয়া হয়ে গেছে বন্ধুরা। বন্ধুরা এই মশলাগুলো আমি বেটে নেব। রসুনটা আমি থেতো করে নেব। নেওয়া হয়ে গেলে আদা আর শুকনো লঙ্কা একসাথে বেটে নেব। নেওয়া হয়ে গেলে এই গরম মশলাটা আমি আলাদা বেটে নেব। আর সিলেবাটা মশলা, আহা, গরম মশলা দেখবেন বন্ধুরা, সিলেবেটে যে রেসিপি করে বা কাঁচা যে গরম মশলা দিয়ে যে রেসিপিতে তার টেস্ট কিন্তু আলাদা হয় বন্ধুরা। আর ভাজা মশলার টেস্ট আলাদা হয়, প্যাকেটের মশলা আলাদা টেস্ট হয়, সব সময় জানবেন বন্ধুরা। বাহ, যে কাঁচা রসুন না যখন শিলের মধ্যে বা খেতে বলুন আর বাটা বলুন, ওর অন্যরকম একটা সেন্ট ছোটে। আর এ খুব মিহি করার দরকার নেই। হ্যাঁ, দেখুন বন্ধুরা, এখন অনেকে লঙ্কা বাটতে চায় না, কারণ লঙ্কা বাটতে গেলে অনেক রকম হয়, অনেকের হাত বলে একটু অন্যরকম হয় আর কি। সেটাকে অন্যরকম কি হয় আপনারা কমেন্ট সেকশনে লিখতে পারেন, অন্যরকম কি হয় লঙ্কা বাটলে অনেকের, আবার অনেকের হয় না। আরও একটা দিয়ে দিলাম, কারণ 1 কেজি আছে, আর ঝালটা হচ্ছে যে যার নিজস্ব ব্যাপার, কম বেশি করে দিলে কোনো অসুবিধা নেই। শিল সব বন্ধুরা চালাতে পারে না, যেসব বন্ধুরা শিল চালাতে পারেন আপনারা কমেন্ট সেকশনে লিখতে পারেন। হ্যাঁ, আমি যত বলি তুমি শিল চালাও না, উনি তবু বলবে না শিল না চালালে অসুবিধা হয় বন্ধুরা। যে যারা একটা প্র্যাকটিসের ব্যাপার বন্ধুরা। হ্যাঁ, হাতে আমাদের মিক্সি আছে, মিক্সিতে হু হু করে চালিয়ে নিতে পারি, কোনো অসুবিধা নেই বন্ধুরা। এখন শিল চালাতে তোমার ভালো লাগে? দেখলেন বন্ধুরা, না বলবে না। আদা লঙ্কা বাটা হয়ে গিয়েছে, এবার আমি এই গরম মশলাটা বেটে নেব। তার আগে আমি একটু ধুয়ে নেব। ও বন্ধুরা, এই যে কাঁচা গরম মশলা শিলেতে বাড়ছে, এত সুন্দর সেন্ট বার হচ্ছে বন্ধুরা, কি বলবো বন্ধুরা। হ্যাঁ, এতেই বন্ধুরা একদম রেসিপি জমে যাবে বন্ধুরা। বন্ধুরা আমি উনুনটা জ্বেলে দেব। বন্ধুরা উনুনটা জ্বেলে দিয়েছে, দেখুন। এবার এই কড়ার মধ্যে বন্ধুরা আমি তেল দিয়ে দেবো বন্ধুরা, কারণ আমি বলেছি বন্ধুরা যেটা হবে আর কি, অল্প তেলে আজকে রেসিপি বানাবো বন্ধুরা। হ্যাঁ, প্রথমে আমি আলুটা ভেজে নেব, তার জন্য অল্প করে একটু তেল দিয়ে দিচ্ছি। এবার এই তেলের মধ্যে কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি বন্ধুরা। অল্প একটু হলুদ, অল্প একটু নুন দিয়ে দিলাম। এই চিকেনের সঙ্গে যে আলু দেওয়া হচ্ছে, এইরকম কার কার ভালো লাগে আপনারা কমেন্ট করে জানাবেন। অনেক বন্ধুরা তো আলু খান, অনেকে খান না, শুধু কোন বন্ধু ভালোবাসে। বন্ধুরা যে আলু চিকেনের জন্য প্রথমে আমরা এই তেল দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি বন্ধুরা, দেখতে থাকুন। হ্যাঁ, কারণ আলুটা তেল দিয়ে না ভাজলে টেস্ট হয় না। চিকেনে তেল আপনি কম দিলে ঠিক আছে, কিন্তু আলুটা একটু নাড়তে চাড়তে হবে, না তো এটা পুড়ে গেলে সে তিতো হয়।
একটা টিক্স আছে বন্ধুরা। বন্ধুরা দেখুন আলুগুলো একদম লাল লাল করে একদম দেখুন ভেজে নিয়েছি। আর এগুলো এবার আমি একটা থালার মধ্যে তুলে নিচ্ছি বন্ধুরা। এবার দেখুন বন্ধুরা এই যে তুলে নিয়েছি, দেখতে কতটা সুন্দর হয়েছে। আর এবার বন্ধুরা দেখুন অল্প তেলে আমি বলেছি রান্না করব, যার জন্য এই তেলেই এবার দেখুন এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা, একটু দারুচিনি, জয়িত্রী, দুটো বড় এলাচ, ছোট ছোট দুটো বড় এলাচ, লবঙ্গ আর একটু জিরা দেবো। আর এই গোটা ধনে একটু হাত দিয়ে চেপে দেবো, এ মুখের মধ্যে পড়বে, খুব সুন্দর লাগবে এই রেসিপিটা। আর কয়েকটা গোলমরিচ আছে বন্ধুরা এর সঙ্গে দিয়ে দিলাম বন্ধুরা। তেল কিন্তু আর দেবো না, এই তেল কিন্তু এই তেলেই একদম অল্প তেলে বলেছি না বন্ধুরা। দেখুন দারুণ সুগন্ধ আসছে। হ্যাঁ, এবার এর মধ্যে বন্ধুরা যে ছেঁচে রাখা যে রসুনটা দিয়ে দিচ্ছি। দেখুন দেখুন কিভাবে শুধু রেসিপি বানায়। আর তেল একদম দেওয়া হবে না, এই তেলেই একদম হবে, অল্প তেলে বলেছি বন্ধুরা। কিন্তু স্টেপ বাই স্টেপ ফলো করতে হবে, তবে কিন্তু সুন্দর হবে। এবার দেখুন কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। এইভাবে দিলে কিন্তু তেল কিন্তু লাগবে না। দেখুন এবার মোজা আছে বন্ধুরা, এই মোজাগুলো এই যে এবার এর মধ্যে দিয়ে দিতে হবে বন্ধুরা, যেটা নুন, অল্প একটু নুন দিলাম। দিলে কি হবে, পেঁয়াজ থেকে জলটা বেরোতে থাকবে আর তেলের কোনো প্রয়োজন হবে না। দু করে জাল দাও, আর কোনো অসুবিধা নেই। যারা তেল অল্প খেতে চান তাদের জন্য এই রেসিপিটা একদম খুব সুন্দর রেসিপি বন্ধুরা। কারণ 1 কেজি চিকেনে একদম সামান্য শুধু আলু ভেজে নিয়েছি, হ্যাঁ ওই তেলেই রান্না। এবার বন্ধুরা এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা যে টমেটো কুচি কুচি করা। এবার দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলা, লঙ্কা, আদা, দেখুন ওরা আর গায়ে একদম লাগবে না। আর দিয়ে দেবো বন্ধুরা এর মধ্যে হলুদ দিয়ে দিলাম, আমার প্রয়োজন মতন আমি দিলাম বন্ধুরা। এবার অল্প সামান্য একটু জল দেব, মশলাটা যাচ্ছে না পুড়ে যায়, মশলা পুড়তে দিলে হবে না। বন্ধুরা জমে গেছে একদম। বন্ধুরা এবার এর মধ্যে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা, এটা কালারের জন্য দিচ্ছি বন্ধুরা। আর এবার বন্ধুরা দেখুন আরও একটু সামান্য জল দিচ্ছি, মশলাটা যাতে না পুড়ে যায়। এবার এটাকে ভালো করে একদম কষবো বা নেড়ে চেড়ে নেবো যতক্ষণ না একদম এগুলো গলতে থাকে। দেখুন ধীরে ধীরে এ গলে যাবে একদম। আর এদের দিকে কিন্তু খুব সুন্দর একটা সেন্ট ছুটছে, আর কত সুন্দর একদম দেখছেন।
বন্ধুরা এবার দেখুন এর মধ্যে যে চিকেনগুলো ধুয়ে রেখেছি দিয়ে দিচ্ছি দেখুন মশলার মধ্যে। এবার এই মশলার সঙ্গে খুব ভালো করে একদম নেড়ে চেড়ে তৈরি করে নেব। বন্ধুরা এবার দেখুন আমি অর্ধেকটা যে রসুন চেলা করে রেখে দিয়েছিলাম বন্ধুরা এই গোটা রসুনের মধ্যে দিয়ে দিলাম। এটা কিন্তু খুব সুন্দর একটা মুখের মধ্যে পড়ে আর টেস্ট অন্যরকম হয় বন্ধুরা। দেখবেন অনেক সময় একদম খোসা ছাড়াই নিয়ে সেই রসুন দেয়, কিন্তু আমরা খোসা ছাড়িয়ে দিয়েছি কারণ এর প্রত্যেকটা খাওয়া যাবে। হ্যাঁ, আর এবার দেখুন বন্ধুরা এর মধ্যে যে ভেজে রাখা যে আলু ছিল বন্ধুরা সেটা এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন। আর আন্দাজ মতন আমি নুন দিয়েছিলাম বন্ধুরা। এবার আরও একটু আমি এর মধ্যে দিয়ে দেবো নুন, দিয়ে দিচ্ছি আরও একটু নুন। আর দিয়ে দেবো বন্ধুরা এর মধ্যে আরও টেস্ট বেশি করার জন্য বন্ধুরা আমার হাতে তৈরি এটা এই যে দিলাম বন্ধুরা, এটা হচ্ছে গোলমরিচের গুঁড়ো বন্ধুরা। আর দিয়ে দিচ্ছি বন্ধুরা এবার দেখুন বন্ধুরা আমার বাড়ির তৈরি ধনে আর জিরে। এই মুহূর্তে দিলে কি হবে মশলাটার মধ্যে একটা ফ্লেভার, নিজস্ব ফ্লেভার থেকে যায়। হ্যাঁ, এই রকম পাট করে দিলে খুব সুন্দর হবে। এবার দিয়ে দিচ্ছি বন্ধুরা বাড়িতে যে গরম করে রেখেছিলাম গরম জল, এই জলটা দিলে এই তরি তরকারির টেস্ট ভালো হয় বন্ধুরা। এবার এটাকে আমরা বেশ কিছুক্ষণ ফোটাতে থাকবো। বন্ধুরা দেখুন কিভাবে ফুটছে, শুধু দেখুন, শুধু এই দেখুন বন্ধুরা, আহা, আর খোলার সঙ্গে সঙ্গে সেন্টও ছুটছে। আর এই যে আমি গরম জল দিয়েছি না বন্ধুরা, এর জন্য এর টেস্ট অন্যরকম হবে। হ্যাঁ, ঠান্ডা জল দিলে তার টেস্ট অন্যরকম হয় আমি দেখেছি, আর গরম করে দিলে তার টেস্ট অন্যরকম হবে। আর যেসব মশলাগুলো দিয়েছি প্রত্যেক মশলাটা আপনারা হাতের কাছে পাবেন, কোনো অসুবিধা নেই একদম। আর আজকের আমাদের সব রকম আছে বন্ধুরা এই চিকেনের মধ্যে। আবার এটাকে আমি চাপা দিয়ে আবার বেশ কিছুক্ষণ এটাকে ফোটাতে থাকবো, কারণ উনুনে তো এটা যত চিকেনটা ভিট করে হবে ততটা চিকেন খুব সুন্দর খেতে লাগে বন্ধুরা। হু করে জাল দিয়ে কিন্তু ঝোলটা তাড়াতাড়ি মরে যাবে, কিন্তু চিকেনটা চট জলদি সিদ্ধ হবে না, এর টাইম দিতে হয় বন্ধুরা। আর কুকারে হলে সিটি মারার সঙ্গে সঙ্গে হয়ে যায় বন্ধুরা, কিন্তু কড়া আর মাটির উনুনের চিকেন এর টেস্ট অন্য রকম হয়। বন্ধুরা দেখুন আবার খুলছি, ও কতটা দারুণ সুগন্ধ আসছে। কতটা জল দিয়েছিলাম দেখুন বন্ধুরা, গরম জল ফুটে ফুটে একদম কমে গেছে। আর এবার দেখুন বন্ধুরা চিকেনটা কিভাবে একদম হয়েছে, খুব সুন্দর হয়েছে। একটা আলু চেপে দেখবো বন্ধুরা সিদ্ধ হয়েছে কি। ও হো একদম সিদ্ধ হয়ে গেছে বন্ধুরা একদম। এই যে এবার বন্ধুরা এর মধ্যে সিলে বাটা যে গরম মশলা বন্ধুরা, এই দেখুন বন্ধুরা সিলে বাটা গরম মশলা এবার দিয়ে দেবো বন্ধুরা। এর অন্যরকম একটা স্বাদ, গন্ধ, টেস্ট একদম অনবদ্য হয় বন্ধুরা, এ বলে বোঝানো যাবে না। যারা সিলে বেটে মশলা দিয়েছেন বা মিক্সিতে চালিয়ে মশলা দিয়েছেন তার টেস্ট অন্য হয় সম্পূর্ণ বন্ধুরা। আমরা তো বাড়িতে দিয়ে খাই, জানি খুব সুন্দর টেস্ট হয় বন্ধুরা।
তবে শিলে বেটে আর এই মশলাটা চাপা দিয়ে রাখতে হবে, হ্যাঁ, আর না তো বেটে সঙ্গে সঙ্গে দিয়ে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। এই দেখুন বন্ধুরা, এবার এটাকে ভালো করে নেড়ে চেড়ে নেব। আর আমরা বেশি এটাকে গ্রেভি মারবো না, কারণ এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি বন্ধুরা কেটে রাখা যে ধনে পাতা দিয়ে দিলাম। দিয়ে এবার বন্ধুরা আবার এটাকে আমরা দেখুন বন্ধুরা চাপা দিয়ে দেবো, চাপা দেবো বন্ধুরা। এই যে দেখুন বন্ধুরা, দিয়ে হালকা স্টিমে 5 মিনিট থাকবে, তারপরে এটাকে নামিয়ে নেবো বন্ধুরা। তারপরে কি হয় আপনার সঙ্গে থাকুন, দেখতে থাকুন, একদম জমজমাট আজকের আলু চিকেনের রেসিপি। বন্ধুরা দেখুন আমাদের টাইম হয়ে গেছে। এবার দেখুন খোলার সঙ্গে সঙ্গে খুব সুন্দর একটা সেন্ট ছুটছে, আর ভিট ভিট করে দেখুন ফুটছে একদম। দেখুন উনুনটা বন্ধ আছে তবুও ফুটছে। বন্ধুরা কি বলবো, এই দেখুন বন্ধুরা এই রকম আমরা ঝোল রেখেছি দেখুন বন্ধুরা, বা গ্রেভি রেখেছি দেখুন বন্ধুরা একদম। এটাকে এবার আমরা ধীরে ধীরে নামিয়ে নেব। বন্ধুরা এবার এটাকে নামিয়ে দেওয়া হচ্ছে দেখুন। বন্ধুরা আজকে দেখুন আলু আর চিকেনের যে রেসিপিটা হয়েছে বন্ধুরা, একদম জমজমাট আজকের রেসিপি বন্ধুরা একদম। ও হো হো হো, একটু গ্রেভি দাও একদম, বাস। বন্ধুরা এবার দেখুন, আর দিও না, এবার তুমি নাও বন্ধুরা, এই একদম গরম গরম অবস্থা। এবার যেটা বলি বন্ধুরা, এটা আলুটা সিদ্ধ হয়েছে কি একটু দেখাই, খুব গরম আছে, সিদ্ধ হয়ে গেছে একদম। আর এই যে চিকেন বন্ধুরা দেখুন বন্ধুরা, একদম লেগ পিস একদম সিদ্ধ হয়ে গেছে। ওহো, হাত থেকে একদম ছেড়ে যাচ্ছে দেখুন একদম। এবার একটু খেয়ে দেখবো কিরকম। কি বলবো বন্ধুরা, খুব সুন্দর সিদ্ধ হয়েছে আর টেস্ট খুব সুন্দর, যেহেতু সিলে বাটা মশলা দিয়ে হয়েছে বন্ধুরা একদম খুব সুন্দর। এবার একটু আলু নেব আর একটু গ্রেভি নেব নিয়ে, আর এবার চিকেনও একটু নেব এর সঙ্গে নিয়ে বন্ধুরা এবার একটু খাবো। হেভি হেভি হয়েছে, গ্রেভি যেমন টেস্ট। আর একটা যে বলবো বন্ধুরা, গরম মশলা আছে না বন্ধুরা, এই যে সিলে বাটা গরম মশলার জন্য একদম খুব সুন্দর টেস্ট হয়েছে বন্ধুরা। আর এইভাবে যদি রেসিপি হয় বন্ধুরা, আর অন্য কিছু লাগবে না, এই একটাই রেসিপি দিয়ে পুরো ভাত খাওয়া হয়ে যাবে। হ্যাঁ, আপনারা তো অনেক রকম চিকেনের রেসিপি খেয়েছেন, কিন্তু এইভাবে বানালে আর গ্রেভিটা এত সুন্দর টেস্ট হয়েছে বন্ধুরা, কি বলবো, একবার যে খাবে বারবার মনে থাকবে। আর আমরা ভাত দিয়ে খাচ্ছি গরম গরম, আর আপনারা রুটি পরোটা নান যার সাথে খাবেন বন্ধুরা একদম জমে যাবে আজকে। হেভি হয়েছে, চিকেনটা ভালো সিদ্ধ হয়েছে। আর উনি সলিড চিকেন খেতে পছন্দ করে, আমিও সলিড খাই, কোনো অসুবিধা নেই। তবে অনেকে হাড়ের মাংসও খেতে পছন্দ করে, হাড্ডি, কিন্তু এই সলিড চিকেন দেখুন বন্ধুরা এও সিদ্ধ হয়ে গেছে দেখুন বন্ধুরা একদম। আর এই যে রেসিপিটা আজকে আমরা বানিয়েছি মাটির উনুনে আর কড়াতে, এর টেস্ট আলাদা হয় বন্ধুরা। আর সিলেবাটা মশলা দিয়ে, হ্যাঁ, সিলে বাটা মশলা দিয়ে একদম জমে গেছে একদম বন্ধুরা।
আপনাদের বাড়িতে কোনো আত্মীয় স্বজন এলে আপনারা যদি এইভাবে যে আলু চিকেনের রেসিপি একদম অল্প তেলে বানান, একদম বলবে বাহ বাহ খুব সুন্দর। আর এই যে রেসিপিটার মধ্যে যেসব মশলা আমি ইউজ করেছি বন্ধুরা, এই সব মশলা পুরো আপনারা এই পাশের আপনার দোকান থেকে কিনে এনে বানাতে পারবেন। আর বন্ধুরা আমাদের এই চিকেনের রেসিপি যদি ভালো লেগে থাকে, ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আর পাশের বেল বাটন বাজিয়ে দেবেন। আর আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, যেভাবে আপনারা আমার সঙ্গে আছেন এইভাবে থাকবেন। আর আমি যেন আপনাদের বিভিন্ন রকম রেসিপি আপনাদের সামনে আনতে পারি। আর আপনাদের কোন কোন রেসিপি চান আপনারা কমেন্ট সেকশনে লিখবেন, আমরা চেষ্টা করব আপনাদের রেসিপি দেওয়ার জন্য। আমরা হাসি মুখে আসতে পারি আর আপনাদেরকে খুশি করতে পারি। একদম।